তাহলে একটা হচ্ছে রুল 1, ঠিক আছে, রুল 1 কার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রুল 1টা কি? সেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, কিসের উপর ডিপেন্ড করে? স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট হলো আর টেম্পারেচার। তার মানে ব্যালেন্সড ইকুয়েশনটার রিপ্রেজেন্টেশন কিভাবে হয়েছে তার উপর ডিপেন্ড করবে। এইবারে একটা ব্যাপার হচ্ছে যে এই রকম ধরো যে রুল 1, N1A N2B, ঠিক আছে, তাহলে এটা কোএফিশিয়েন্ট। তো এবার কোএফিশিয়েন্ট হচ্ছে এর কোএফিশিয়েন্টটা যদি আমি এভাবে পাল্টে দিই, তাহলে x1 N1A x2 N2B দুটোভাবে ব্যালেন্সড। মানে কীরকমভাবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমি তো এইভাবে করতে পারি। একটু আগে দেখালাম 2CO2 ইজ ইকাল টু 2CO প্লাস O2 or CO2 is equal to CO plus half O2, isn't it? একটা কোশ্চেন ছিল, ব্যালেন্স করবার সময় তো আমরা দুদিকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তো x2 আর x1 ইকুয়াল হবে না? সেটা তো বলছি, আমি এটা ধরে নিচ্ছি যে x2 আর x1 ধরো, যে তাহলে কী হবে, একটা ফ্যাক্টর যদি হয় তার মানে এখানে নেসেসারি কন্ডিশন কি হতে হবে, এখানে একটা সেম হতে হবে এই ফ্যাক্টরটা। তো তার মানে x1 ইজ ইকুয়াল টু x2, ঠিক তো? বা ধর মানে বেসিক্যালি কি না, x1 N1 ইকুয়ালস টু x2 N2, আর কিছুই তো না। এই হচ্ছে ব্যাপার, সে ফর এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এটাকে তাহলে আমি এটা মনে করে নিই যে এখানে একটা ফ্যাক্টর আসবে। তার মানে এখানে ধর তোর তর্কের খাতিরে আমি এখানে x1 বসিয়ে দিলাম, হলো। তার মানে এখানে দেখো কি হবে, তার মানে ইনিশিয়াল কে ছিল, এটা কেস 1-এ হলো, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে KC1, তাহলে আমি কি লিখব, B N2 বাই A N1, কিন্তু কে ইকুইলিব্রিয়াম 2-তে, তার মানে কোনটাতে, এইটাতে, বেসিক্যালি এইটাতে আমি কি লিখব, B টু দি পাওয়ার কি লিখব, x1 N2 ডিভাইডেড বাই A টু দি পাওয়ার x1 N1। তার মানে এখানে কি কে ইকুইলিব্রিয়াম, এটা 2 নম্বর যদি হয় তাহলে 1K ইকুইলিব্রিয়াম, তাহলে কি হবে, তাহলে টু দি পাওয়ার x1 হবে, হয়েছে? তার মানে বুঝতে পারছো তো, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমি যেভাবে স্টয়চিওমেট্রিক রেশিও যেভাবে প্রেজেন্ট করব সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই গেল 1। 2 নম্বর হচ্ছে যে রুল নাম্বার 2-তে, ওকে বেশ, আরেকটা কি হতে পারে, সো নেক্সট থিং ইজ, ধরো আমি যদি এরকম লিখি যে রুল 2, এটা বিশেষ করে করোলারি বলতে পারো বা সামথিং লাইক, যদি আমার N1 A1 A ইজ ইকাল টু N2B, এইটার যদি কে ইকুইলিব্রিয়াম আমি লিখলাম সে ফর এক্সাম্পল K1, হলো। রিয়াকশান 1, রিয়াকশান 2 যদি উল্টো হয় N2B, এইখানে কি হবে, K2 হবে। এখন রিলেশন কি হবে, K1 ইজ ইকাল টু 1/K2, কোনো সন্দেহ নেই। এরপরে আসি 3 নম্বর কন্ডিশনে, রুল 3। ধরো এরকম একটা এলো যে কীরকম, সিম্পল লিখি, আমি কোনো কোএফিশিয়েন্ট দিলাম না, A থেকে B হলো, B থেকে C হলো, C থেকে D হলো, এটা লিখলাম K1, এটা হলো K2,
তাহলে K3। এবার যদি আমি তোকে জিজ্ঞেস করি, এটা হচ্ছে গিভেন হলো, আচ্ছা 3টে ইকুয়েশন হলো। এবার যদি আমি লিখি A থেকে ডিরেক্ট D, তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি হবে? যোগ হবে। তার মানে আমি কি লিখব? A প্লাস A ইকুয়ালস টু B, ইকুইলিব্রিয়াম B ইকুইলিব্রিয়াম C, আর C ইকুইলিব্রিয়াম D। এইটা যদি আমি করি তাহলে আমার কি দাঁড়াবে? A প্লাস B, আচ্ছা তাহলে আমার কি কাটা যাবে দেখো, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে আমার কি হলো ব্যাপারটা? A ইকুইলিব্রিয়াম D ফেরত চলে এলো, A ইকুইলিব্রিয়াম D, ঠিক তো? এটার যদি আমি K4 লিখি তাহলে এবারে দেখো, করে দেখো রিলেশনটা কি দাঁড়ায়। যে দেখো আমি এটার জন্য লিখলাম কি হচ্ছে K1 ইজিক্যাল টু, আমি একটু ডিরাইভ করে দেখাই যাতে যদি কেউ না বুঝতে পারে তাহলে A হলো, আমি কোএফিশিয়েন্ট 1 1 রেখেছি ফর সিম্পল দেখার জন্য হলো। এবারে K2 যদি লিখি তাহলে এটা কি হবে? C বাই B, আর K3 আমি কি লিখব? D বাই C, কেন এটা তো D হলো। তাহলে এবার আর এটার ক্ষেত্রে আমি K4 ইজিক্যাল টু কী লিখব? D বাই A। তাহলে আমি কি দেখলাম যে যদি আমি তাহলে আমি এটাকে লিখতে পারি K4 ইকুয়ালস টু D বাই A ইকুয়ালস টু, আমি এভাবে লিখতে পারি কিনা দেখবে তো, B বাই A ইন্টু কত? C বাই B ইন্টু এবারে কি লিখব? D বাই C হলো। এটা কি ছিল বেসিক্যালি? এইটা বেসিক্যালি হচ্ছে K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। কেন না এইখানে কি কাটবে? এটা কাটবে, এটা কাটবে, D বাই C হলো। হ্যাঁ হয়েছে গল্প। তার মানে আমি কটা জিনিস শিখলাম? এক, এরকম যদি এই টাইপের রিয়াকশানকে বলে কনজিকিউটিভ রিয়াকশানস। এরকম যদি হয় আমি কি করে ফাইনাল স্টেপটার সাথে রিলেশন এস্টাবলিশ করব? রুল 2 হচ্ছে আমি যদি রিপ্রেজেন্টেশন অফ এ রিয়াকশানে আমি যদি যেটা থাকবে তার উল্টো রিপ্রেজেন্টেশন, মানে ব্যাকওয়ার্ডটা ফরওয়ার্ড, ফরওয়ার্ডটা ব্যাকওয়ার্ড, তাহলে K1 বাই K রেসিপ্রোকাল রিলেশনশিপ হবে। আর এর কোএফিশিয়েন্টের উপর কি ডিপেন্ড করে সেটা আমরা দেখে নিলাম, তাই তো? বেশ, তার মানে এটার রেসপেক্টে আমরা কয়েকটা অঙ্ক করি। যেমন একটা অঙ্ক আছে কি, এই যে দিয়েছে এক্সাম্পল কি, H2S H প্লাস প্লাস HS মাইনাস, এটা হচ্ছে K1, HS মাইনাস হলো H প্লাস S2 মাইনাস, এটা হচ্ছে K2 হয়েছে। আর ক্যালকুলেট কিভাবে করব আমাকে জিজ্ঞাসা করেছে কি, কোশ্চেন কি, এটা যদি কত এখানে দিয়েছে, আচ্ছা K1 K2। এবারে নেক্সট যেটা কোশ্চেনটা করেছে, যদি আমার ইকুয়েশন যদি হয় H2S এটা ভাঙলো 2H প্লাস প্লাস S2 মাইনাসে, তাহলে আমি কি চাইছি? আমার প্রোডাক্টে এটা চাই, তাই তো? তার মানে আমি রিয়াকশানটাকে রিফ্রেম করব। কিভাবে করব রিফ্রেম? আমি যদি দুটোকে জুড়ে দিই, 1 প্লাস 2 হলে হবে। বেশ, তাহলে 1 প্লাস 2 করেছে, এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমার কি হবে? এটা যদি আমার K3 হয় তার মানে K3 ইকুয়ালস টু K1 এসছে নাকি এখানে কোথাও 2 আসবে তো, K1 ইন্টু K2 হয়ে গেল। ঠিক আছে, ছোট ছোট এক্সাম্পল দেখছি। বেশ, নেক্সট এক্সাম্পল কি আছে? কোশ্চেনে আছে কোশ্চেন 2, সেটা দেওয়া আছে H2S ইকুয়ালস টু 2H প্লাস প্লাস S2 মাইনাস, এটা যদি K1 হয় হলো, HS মাইনাস থেকে আমার দাঁড়ালো H প্লাস প্লাস S2 মাইনাস, এটা হচ্ছে K2 হলো। আর তাহলে আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ H2S, আমি কি একই লিখে ফেললাম, H প্লাস প্লাস HS মাইনাস হলো, এটা দিয়েছে K3। তাহলে আমাকে এটা এই দুটো রেসপেক্টে যদি বার করতে হয় তাহলে আমি কি করে করব? এটা 1 কারেক্ট, তার মানে উল্টো করে দেওয়া মানে কি K2 কারেক্ট। তার মানে আমি এটা করতে পারি 1
-2, তাই তো? এখানে আমি মাইনাস দিয়েছি তো, তার মানে আমি দেখলাম H2S এটা কি হলো 2H প্লাস প্লাস S2 মাইনাস, যেহেতু আমি এখানে মাইনাস দিয়েছি অতএব আমি কোশ্চেনটাকে আমি রিয়াকশানটাকে উল্টো করে রাখবো। কীরকম উল্টো করে রাখবো? H প্লাস প্লাস S2 মাইনাস হলো, তারপরে কি হবে HS মাইনাস প্লাস হচ্ছে, এটাই তো। তার মানে তাই যদি হয় এটা তো K1, অসুবিধা নেই, এটাকেও উল্টো করে লিখেছি, তার মানে আমি লিখব K2, ঠিক তো? তাহলে আমার এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে S2 মাইনাস, ঠিক আছে আমি এটা নীল নিয়ে আচ্ছা বেশ, তাহলে S2 মাইনাস কাটা গেল, এইখানে এইটা আমি কেটে দেবো, তাই তো? হলো, আর কি কাটবো আমি? আর বাকি সব একই থাকবে, তার মানে আমার দাঁড়ালো H2S, তাই তো? নাকি এখানে, হ্যাঁ বেশ, এটা কেটে দেবো, H2S ইকুয়ালস টু H প্লাস প্লাস HS মাইনাস হলো, তার মানে আমার কি দাঁড়ালো? তার মানে এটা যদি আমার K3 হয়, K3 ইজ ইকাল টু K1 ইন্টু 1/K2 হয়েছে। তারপরে আরেকটা রিয়াকশান কি দাঁড়ায়, আরেকটা দিয়েছে দেখো দেখি কোশ্চেন, H2CO3 2H প্লাস প্লাস CO3 2 মাইনাস, এটা হচ্ছে K1 হলো। আর কি দিয়েছে? H প্লাস প্লাস CO3 2 মাইনাস হলো, এটা কি দিয়েছে? HCO3 মাইনাস, এটাকে দিয়েছে K2, আর জিজ্ঞাসা করেছে কি যে এইটা কি হবে? H2CO3 H প্লাস প্লাস HCO3 মাইনাস, এটা যদি K3 হয় তাহলে তো এটা খুবই সহজ, এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে আসছে তো, তাহলে এটা কেটে যাবে হলো, এইটা আর এটা কেটে গেল, তার মানে বেসিক্যালি K3 ইজ ইকাল টু K1 ইন্টু K2 হলো, ঠিক আছে? আরেকটা কি করি, আরেকটা দেখে নিয়েছি আমি, কি একটু আগে কি শিখেছি? কেপি রিলেশন। আচ্ছা এখানে কি ছিল, টপিক কি ছিল? টপিক হচ্ছে রিলেশন বিটুইন কেপি ভার্সেস কেসি। তাহলে আমরা কি লিখেছিলাম? KP equals to KC RT delta E RT টু দি পাওয়ার এখানে দিয়ে দিই, তাহলে ডেল্টা এন, তাই তো? ঠিক এই কথাটা আমরা শিখেছি। তার মানে আমরা কি করব, যে দুটো কেস তিনটে হতে পারে, ডেল্টা এন যদি 0 হয় তাহলে কেপি ইজ ইকাল টু কেসি হলো, ডেল্টা এন যদি পজিটিভ হয় তাহলে কি হবে? কেপি লেস দেন কেসি না? দুটোই তো হতে পারে, RT 1 এর থেকে বড় বা ছোট। আরটি কী করো? আরটির ভ্যালু হচ্ছে 0. আচ্ছা তুমি ওইটা বলছো, হ্যাঁ সেটা একটা দেখে আরটির উপরে, কিন্তু আরটি তো আচ্ছা আরটি যদি 8.314 থাকে, আর যদি এটাও যদি 200, টোটাল ইন টার্মস অফ ম্যাথামেটিক্স চিন্তা করলে হবে না। দেখো এটা তো একটা তোমার ধরো কি আসবে, ধরো 8.314, আর কি আছে 273 আসবে, আর কি আসতে পারে 0.082, তাই তো? তাই তো ইন্টু 273, এই তো দুটো কেস, এইটাই করলে দেখবি এটা হচ্ছে 22.4, এটা সবসময় গ্রেটার দেন 1 আসবে আরটি ফ্যাক্টরটা, সেই জন্যে কেমিস্ট্রি লোকেরা এইভাবে বলে। ইয়োর কোশ্চেন ইজ ম্যাথামেটিক্যালি কারেক্ট, বাট দেয়ার আর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাইড বাই দ্য নেচার, ঠিক আছে? তাহলে এটা আমার সবসময় কি হবে, আরেকটা কি হবে, ডেল্টা এন যদি নেগেটিভ হয় তাহলে আমার কি হয়, কেপি গ্রেটার দেন কেসি হবে, বিকজ আরটি ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, তাই তো? এইটাই তো তোমার কন্ডিশন, এটাই বলা হয় ম্যাথামেটিক্যালি দিস ইজ দ্য। এমনি উল্টো হয়ে গেল না কেন বলো তো? নেগেটিভ মানে নিচে চলে আসে। ওহো দাঁড়াও এক মিনিট ওয়েট সরি, তাহলে আমি একটু দেখে নিই, আমি তাড়াহুড়ো করছি কেন আজকে। কেপি ইজ ইকাল টু কেসি, তার মানে এটা হলো ডেল্টা এন, হ্যাঁ তার মানে এখানে কি লিখবো আমি, দাঁড়াও এক মিনিট, এটাতে কেপি, তাহলে তো এটা আমাকে পাল্টাতে হয়, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি এটা কেপি গ্রেটার দেন কেসি হবে, কারণ এটা হচ্ছে একটা পজিটিভ টু দি পাওয়ার, আচ্ছা 1 থেকে বেশি,
টু দি পাওয়ার এন অবভিয়াসলি, তাহলে এটা হবে। আর যদি ডেল্টা এন যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, যে 1/1 থেকে বেশি, সে ফর এক্সাম্পল 22.4 থেকে বেশি, তার মানে এটা হবে আমার রিলেশনটা কীরকম দাঁড়াবে, সেটা হচ্ছে কেপি লেস দেন কেসি, কারণ এই প্রোডাক্টটা অনেকটা নামিয়ে দেবে, ডিনোমিনেটারে চলে আসবে। থ্যাংক ইউ। হলো, এই গেল 2 নম্বর জিনিস। হলো, আর কি আছে বস? বেশ, একটা অঙ্ক করে নিই। কোশ্চেন কি আসবে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, which of the following কি হবে, KP and KC are not equal to NO এইটা একটা। তারপরে কি আছে, SO2G প্লাস NO2 কি হয়, SO3 প্লাস NO। আর কি আছে, H2G প্লাস I2 গ্যাস হলো 2HI গ্যাস, 2 কার্বন সলিড প্লাস O2 2CO2 গ্যাস। বলো দেখি কি হবে, হ্যাঁ, আর নট ইকুয়াল। এখানে কি আছে, 2, এটা 1 + 1, তার মানে ডেল্টা এন এটা 0 হলো। এখানে 1 আছে, এটা 1 আছে, 2, এটা 1 আছে, আর এটা 1 আছে, তার মানে ডেল্টা এন ইকুয়ালস টু 0 হলো। এটা 1, এটা 1, সরি 1, এটা 2, তার মানে ডেল্টা এন 0। এটা সলিড, এটা তো ধরাই যাবে না ইকুইলিব্রিয়ামে, গ্যাসিয়াস প্রোডাক্টস অনলি, ঠিক আছে। তার মানে এখানে কি আছে, O2, তার মানে 1, আর এটা 2, তার মানে ডেল্টা এন নট ইকুয়ালস টু 0 হলো। বেশ।